নমস্কার বন্ধুরা, পুরাণ প্রবাহে আপনাদের স্বাগতম। এটি আমাদের বিষ্ণুর 24 অবতার মহা সিরিজের চতুর্থ পর্ব। আগের পর্বে আপনারা দেখেছিলেন নারদ এবং নরনারায়ণের গল্প, দাসীপুত্র থেকে দেবর্ষি হবার অবিশ্বাস্য যাত্রা, আর দুই যমজ তপস্বী যারা পরের জন্মে অর্জুন আর কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছিলেন কুরুক্ষেত্রে। আজ বিষ্ণুর পঞ্চম এবং ষষ্ঠ অবতার, আর এই দুজনের গল্প একদম অন্যরকম। প্রথমজন একজন ঋষি, শান্ত, ধ্যানমগ্ন, চোখ বন্ধ করে বসে আছেন পাতালের গভীরে। কেউ তাকে চেনে না, কেউ তার নাম জানে না। কিন্তু একদিন 60,000 রাজপুত্র তার ধ্যান ভাঙালো, আর তিনি চোখ খুললেন। সেই একটি মাত্র দৃষ্টিতে 60,000 মানুষ ভস্ম হয়ে গেল, ছাই মুহূর্তে। কোনো অস্ত্র নয়, কোনো মন্ত্র নয়, শুধু দৃষ্টি। আর সেই 60,000 মানুষের আত্মার মুক্তির জন্য পরে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনতে হয়েছিল। মানে গঙ্গাজি আজ পৃথিবীতে বইছে, তার পেছনেও এই অবতারটির গল্প জড়িয়ে আছে। আর দ্বিতীয়জন এমন একজন অবতার যিনি পুরাণের সবচেয়ে অদ্ভুত পদ্ধতিতে জ্ঞান অর্জন করেছিলেন। তার 24 জন গুরু ছিলেন, কিন্তু একজনও মানুষ ছিলেন না। পৃথিবী ছিল তার গুরু, আগুন ছিল তার গুরু, মাকড়সা ছিল তার গুরু, এমনকি একজন গুণিকাও ছিলেন তার গুরু। আজকের পর্ব কপিল এবং দত্তাত্রেয়, জ্ঞানের আগুন আর প্রকৃতির পাঠশালা। পর্ব 1, কপিল। বিষ্ণুর পঞ্চম অবতার কপিলের জন্মের গল্পটাই অসাধারণ। কর্দম মুনি, ব্রহ্মার ছায়া থেকে জন্ম নেওয়া এক মহান প্রজাপতি। তার স্ত্রী দেবহূতি, স্বয়ম্ভুব মনুর কন্যা, অর্থাৎ পৃথিবীর প্রথম সম্রাটের মেয়ে। রাজকন্যা থেকে ঋষিপত্নী। দেবহূতি সবকিছু ত্যাগ করে কর্দম মুনির সেবায় নিজেকে সমর্পণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, তিনি এতটাই কঠোর সেবা করেছিলেন যে তার শরীর শীর্ণ হয়ে গিয়েছিল, চুল জট পাকিয়ে গিয়েছিল। কর্দম মুনি এবং দেবহূতির 9টি কন্যা জন্মেছিল। প্রত্যেকে পরে মহান ঋষিদের স্ত্রী হয়েছিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, অথর্বা, এই 9 ঋষির সাথে তাদের বিবাহ হয়েছিল। কিন্তু তারপর স্বয়ং বিষ্ণু কর্দম মুনিকে বর দিলেন, আমি নিজে তোমার পুত্র হয়ে জন্ম নেব। আর সেই বরের ফলে জন্ম নিলেন কপিল। সোনালী চুল, পদ্মের মতো চোখ, পায়ে পদ্মচিহ্ন। জন্মের মুহূর্তেই ব্রহ্মা নিজে এসে দেবহূতিকে বলেছিলেন, তোমার গর্ভে স্বয়ং ভগবান এসেছেন। তিনি সাংখ্য দর্শন প্রচার করবেন এবং জগৎকে মুক্তির পথ দেখাবেন। পর্ব 2, যখন ছেলে মাকে মুক্তি দিলেন। কপিলের জন্মের পর কর্দম মুনি সন্ন্যাস নিয়ে বনে চলে গেলেন। দেবহূতি একা রয়ে গেলেন পুত্রের সাথে। দেবহূতি কপিলকে বললেন, আমি সারা জীবন সংসারে কাটিয়েছি, ইন্দ্রিয় সুখে সময় নষ্ট করেছি। এখন আমি মুক্তি চাই, আমাকে সেই পথ দেখাও। একজন মা তার নিজের ছেলের কাছে মুক্তির পথ চাইছেন, আর সেই ছেলে স্বয়ং বিষ্ণু। কপিল তার মাকে সাংখ্য দর্শন শেখালেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্ধ 3 অধ্যায় 25 থেকে 33, এই 8টি অধ্যায় জুড়ে কপিল দেবহূতি সংবাদ বর্ণিত আছে। কপিল শেখালেন প্রকৃতি কি, পুরুষ কি, আত্মা কি, মায়া কি, মুক্তি কিভাবে আসে। তিনি শেখালেন সত্য, রজ এবং তম, এই 3 গুণ কিভাবে মানুষকে বন্ধনে রাখে, আর ভক্তিযোগ কিভাবে সেই বন্ধন ছিন্ন করে। কপিলের সাংখ্য শুধু শুষ্ক দর্শন নয়, তিনি বললেন জ্ঞানের শেষ গন্তব্য ভক্তি। তুমি যতই বিশ্লেষণ করো, যতই তত্ত্ব বোঝো, শেষ পর্যন্ত তোমাকে ভগবানের শরণে আসতেই হবে। সাংখ্য হলো সেই সিঁড়ি যেটা ধাপে ধাপে তোমাকে ভক্তির দরজায় পৌঁছে দেয়। এটাই কপিলের সাংখ্য আর অন্যান্য নিরীশ্বর সাংখ্যের মূল পার্থক্য। কপিলের সাংখ্যে ঈশ্বর আছেন, ভক্তি আছে, শরণাগতি আছে। দেবহূতি সেই শিক্ষা গ্রহণ করলেন এবং সেই জীবনেই কপিলের শিক্ষায় তিনি মুক্তি লাভ করলেন। ভাগবত বলে, তার দেহ থেকে মায়ার আবরণ সরে গেল, যেমন ঘুম ভাঙলে স্বপ্ন মিলিয়ে যায়। যেখানে দেবহূতি মুক্তি পেয়েছিলেন, সেই স্থানের নাম হল সিদ্ধপদ, যা ভাগবত পুরাণে হিমালয় অঞ্চলে
তার স্বামী কর্দম মুনির আশ্রমের সন্নিকটে বিন্দু সরোবরের তীরে অবস্থিত বলে বর্ণিত হয়েছে। পর্ব ৩, ৬০,০০০ ভস্য এবং গঙ্গার পৃথিবীতে আসা। কিন্তু কপিলের সবচেয়ে বিখ্যাত ঘটনাটা জ্ঞানের নয়, ক্রোধের। এই ঘটনাটা পুরাণের ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ যে এর থেকে গঙ্গার পৃথিবীতে আসার পুরো কাহিনী তৈরি হয়েছে। রাজা সাগর, অযোধ্যার রাজা, ইক্ষ্বাকু বংশ ভগবান রামের পূর্বপুরুষ। তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন, ৯৯ বার সফলভাবে সম্পন্ন করেছিলেন। ১০০তম যজ্ঞ সম্পন্ন হলে সমস্ত পৃথিবীর অধিপতি হওয়ার কথা। কিন্তু ইন্দ্র ভয় পেলেন। ১০০ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলে ইন্দ্রপদ কেড়ে নেওয়া যায়, এটা স্বর্গের নিয়ম। ইন্দ্র নিজে বহু কষ্টে এই পদ অর্জন করেছেন, কোনো মর্তের রাজার কাছে হারাতে রাজি নন। ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে পাতালে লুকিয়ে রাখলেন, কপিল মুনির আশ্রমের পাশে। ইন্দ্র জানতেন কপিলের কাছে কেউ যেতে সাহস করবে না। এদিকে রাজা সাগরের ৬০,০০০ পুত্র বেরিয়ে পড়লেন ঘোড়া খুঁজতে। পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেন, পেলেন না। তখন মাটি খুঁড়তে শুরু করলেন, গভীরে, আরো গভীরে, পাতালের দিকে। পাতালে গিয়ে দেখলেন যজ্ঞের ঘোড়া বাঁধা আছে, আর তার পাশে একজন ঋষি বসে আছেন ধ্যানে, চোখ বন্ধ, নিশ্চল, নিঃশব্দ। ৬০,০০০ রাজপুত্র কপিলকে দেখে ভাবলেন এই ব্যক্তি ঘোড়া চুরি করেছে। তারা ক্রুদ্ধ হলেন, চিৎকার করলেন, অস্ত্র তুললেন, এই ভণ্ড সন্ন্যাসী চোরের ভান করে ধ্যান করছে। একজন ধ্যানমগ্ন ঋষির প্রতি কোনো শ্রদ্ধা নেই, কোনো বিচার বিবেচনা নেই। ৬০,০০০ রাজপুত্রের দম্ভ, সংখ্যায় আমরা বেশি, তাহলে এই একজন ঋষিকে কি ভয়? কপিল চোখ খুললেন, শুধু চোখ খুললেন, একটিও কথা বললেন না, কোনো মন্ত্র উচ্চারণ করলেন না, শুধু দৃষ্টি। সেই দৃষ্টি থেকে আগুন বেরিয়ে এলো, এমন আগুন যা ৬০,০০০ রাজপুত্রকে মুহূর্তে ভস্ম করে দিল। ৬০,০০০ মানুষ একটি মাত্র দৃষ্টিতে ছাই। পাতাল জুড়ে শুধু ছাই আর ছাই। এই ঘটনার পরে রাজা সাগরের বংশধর অংশুমান কপিলের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। কপিল বললেন, এই ৬০,০০০-এর আত্মার মুক্তি তখনই হবে যখন স্বর্গের গঙ্গা পৃথিবীতে নেমে এসে তাদের ভস্ম স্পর্শ করবে। সেই কাজ সম্পন্ন করলেন রাজা সাগরের আরেক বংশধর ভগীরথ কয়েক প্রজন্ম পরে। ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনলেন। কিন্তু গঙ্গার স্রোত এতটাই প্রবল ছিল যে সরাসরি পৃথিবীতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তখন মহাদেব তার জটায় সেই প্রবল স্রোত ধারণ করলেন, শান্ত করলেন, আর তারপর মৃদু ধারায় পৃথিবীতে ছেড়ে দিলেন। সেই গঙ্গা ভগীরথের পথ ধরে পাতালে গিয়ে সাগর পুত্রদের ভস্ম স্পর্শ করল, আর তাঁদের আত্মা অবশেষে মুক্তি পেল। পুরাণ অনুসারে গঙ্গার আরেক নাম ভাগীরথী। রাজা ভগীরথের নাম থেকেই এই নামের উৎপত্তি। আর সমুদ্রের নাম সাগর, রাজা সাগরের নামানুসারে। প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গা সাগরে স্নান করেন সেই কপিল মুনির আশ্রম ভূমিতে, যেখানে গঙ্গা এসে সাগরে মিশেছে। তাই গঙ্গাসাগর শুধু পুরাণের গল্প নয়, আপনি যখন সেখানে যান তখন যেন সেই পুরাণ কথার মধ্যেই দাঁড়িয়ে থাকেন। পর্ব ৪, কপিল মুনি কেন বিষ্ণুর অবতার? এতক্ষণ আপনারা কপিল মুনির গল্প শুনলেন। এখন প্রশ্ন, পুরাণে তো অনেক মহান ঋষি আছেন, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, ভরদ্বাজ। তারাও জ্ঞানী, তারাও শক্তিশালী, কিন্তু তাদের কাউকে অবতার বলা হয় না। তাহলে কপিল মুনি কেন? প্রথমত, শাস্ত্রের সরাসরি প্রমাণ। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্ধ ১ অধ্যায় ৩ বিষ্ণুর অবতারদের মূল তালিকায় কপিল মুনির নাম স্পষ্টভাবে আছে। এটা কোনো লোককথা নয়, এটা ভাগবতের মূল কাঠামোরই অংশ। ভগবদ্গীতাতে কৃষ্ণ নিজে বলেছেন, সিদ্ধদের মধ্যে আমি কপিল। যখন স্বয়ং কৃষ্ণ, যিনি নিজেই বিষ্ণুর পূর্ণ অবতার, কপিল মুনির নাম নিজের প্রকাশ হিসেবে বলেন, তখন এই অবতারত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে না। দ্বিতীয়ত, তার জন্মের প্রকৃতি। কপিল মুনি সাধারণ মানুষের মতো জন্মাননি। বিষ্ণু নিজে কর্দম মুনিকে বর দিয়েছিলেন, আমি তোমার পুত্র হয়ে জন্ম নেব। স্বয়ং ব্রহ্মা এসে দেবহূতিকে বলেছিলেন, তোমার গর্ভে ভগবান আসছেন। এটা কোনো ঋষির জন্ম নয়, এটা ভগবানের পরিকল্পিত আবির্ভাব। তৃতীয়ত, তার কাজের বিশালতা। সাংখ্য দর্শনের মতো এক সম্পূর্ণ দার্শনিক ভিত্তি নির্মাণ করা কোনো সাধারণ ঋষির কাজ নয়।
যেমন শ্রীকৃষ্ণ গীতায় যোগের সার দিয়েছেন, তেমনি কপিল মুনি সাংখ্যে জ্ঞানের সার দিয়েছেন। রূপ ভিন্ন, যুগ ভিন্ন, কিন্তু দুজনেই একই ভগবানের প্রকাশ। আর তার এক দৃষ্টিতেই 60,000 মানুষ ভস্ম হওয়া, এও তার অবতারত্বের প্রমাণ। এমন তেজ কোনো সাধারণ ঋষির নয়, এ ভগবানেরই শক্তি। আর সেই ধ্বংসের পথ ধরেই গঙ্গার অবতারণ, অর্থাৎ ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ। এটাই ভগবানের লীলা। পর্ব 5, দত্তাত্রেয়, বিষ্ণুর ষষ্ঠ অবতার। দত্তাত্রেয়ের জন্ম হয়েছিল মহর্ষি অত্রি এবং সতী অনুসুয়ার ঘরে। শ্রীমদ্ ভাগবত পুরাণ, স্কন্ধ 1, অধ্যায় 3, শ্লোক 11। এখানে স্পষ্ট বলা হয়েছে বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন অত্রি মুনির পুত্র দত্তাত্রেয়। অনুসুয়া, যার নামের অর্থই হল যার মধ্যে কোনো ঈর্ষা নেই। তিনি ছিলেন পতিব্রতা ধর্মের সর্বোচ্চ প্রতীক। তার সতীত্বের শক্তি এতটাই প্রবল ছিল যে পুরাণ বলে একবার ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনজনেই তার সতীত্ব পরীক্ষা করতে এসেছিলেন, আর অনসূয়ার তেজে তারা তিনজনেই শিশু হয়ে গিয়েছিলেন। ত্রিমূর্তি, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের অধিপতি, তারাও অনসূয়ার সামনে অসহায়। দত্ত শব্দের অর্থ যিনি দান করা হয়েছেন, আর আত্রেয় মানে অত্রি মুনির পুত্র। পুরাণ কথায় বলা হয় অত্রি মুনি কঠোর তপস্যা করলে স্বয়ং বিষ্ণু তাকে বর দেন, আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব। সেই কারণেই দত্তাত্রেয়কে ঈশ্বর প্রদত্ত সন্তান, অর্থাৎ ঈশ্বরের উপহার বলা হয়। এখন একটা বিষয় স্পষ্ট করা দরকার। ভাগবত পুরাণ অনুসারে দত্তাত্রেয় বিষ্ণুর অবতার। আমরা এই সিরিজে ভাগবতকেই প্রধান সূত্র হিসেবে অনুসরণ করছি, কিন্তু মার্কণ্ডেয় পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে দত্তাত্রেয়কে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সম্মিলিত রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। 3 মুখ, 6 হাত, 1টি শরীর। পুরাণ প্রবাহে আমরা কোনো একটি পরম্পরাকে ভুল বলি না। ভিন্ন পুরাণে ভিন্ন বর্ণনা থাকতে পারে, এটাই সনাতন ধর্মের সৌন্দর্য। পর্ব 6, 24 জন গুরু, পুরো সৃষ্টি পাঠশালা। দত্তাত্রেয়কে যে জিনিস অনন্য করে তোলে সেটা তার শিক্ষা পদ্ধতি। শ্রীমদ্ ভাগবত পুরাণ, স্কন্ধ 11, অধ্যায় 7 থেকে 9। এখানে ভগবান কৃষ্ণ নিজে উদ্ধবকে দত্তাত্রেয়ের গল্প বলেছেন। এটা উদ্ধব গীতা নামে পরিচিত। একদিন রাজা যদু এক বনে দত্তাত্রেয়কে দেখলেন। অবধূত, সংসার ত্যাগী, মুক্ত পুরুষ। তিনি একা বসে আছেন একটি গাছের নিচে। তার পাশে 4টি কুকুর, 4 বেদের প্রতীক। তার পেছনে একটি গাভী, পৃথিবী মাতার প্রতীক। তার মুখে অপূর্ব আনন্দ, এমন আনন্দ যা রাজপ্রাসাদেও পাওয়া যায় না। কোনো সম্পদ নেই, কোনো সঙ্গী নেই, তবু তিনি এতটা সুখী কিভাবে? যদু জিজ্ঞাসা করলেন, হে মুনি, আপনার এই আনন্দের রহস্য কি? আপনার গুরুকে? দত্তাত্রেয় হাসলেন, বললেন, আমার গুরু 24 জন, কিন্তু একজনও মানুষ নন। তারপর তিনি একটি একটি করে বললেন, পৃথিবী যে সহ্য করতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়। বায়ু যে সর্বত্র যায় কিন্তু কোথাও আটকে থাকে না। আকাশ যে সব কিছু ধারণ করে কিন্তু কিছুতেই আসক্ত নয়। জল যে সবাইকে পবিত্র করে কিন্তু নিজে কোনো অহংকার রাখে না। আগুন যে সব কিছু গ্রাস করে কিন্তু কোনো অশুদ্ধি তাকে ছয় না। সূর্য যে জল শোষণ করে আবার বৃষ্টি হয়ে ফিরিয়ে দেয়। চন্দ্র যে বাড়ে কমে কিন্তু আসলে অপরিবর্তিত থাকে। সমুদ্র যত নদী আসুক সমুদ্র কখনো উপচে পড়ে না। পতঙ্গ যে আগুনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঝাঁপ দেয় এবং পুড়ে মরে। শিক্ষা রূপের প্রলোভনে ঝাঁপ দিও না। মৌমাছি যে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে কিন্তু শেষে মধু চুরি হয়ে যায়। শিক্ষা সঞ্চয়ের মোহে পড়ো না। হাতি যে স্পর্শের লোভে ফাঁদে পড়ে। মাছ যে জিভের লোভে বড়শিতে ধরা পড়ে। মাকড়সা যে নিজের শরীর থেকে জাল তৈরি করে, সেই জালে বাস করে, আবার সেই জাল নিজেই গুটিয়ে নেয়। ঠিক যেমন ঈশ্বর সৃষ্টি করেন, সৃষ্টিতে থাকেন, আবার সৃষ্টি সংহার করেন। পিঙ্গলা নামে একজন গণিকা যিনি সারা রাত খদ্দেরের অপেক্ষায় থাকতেন। এক রাতে কেউ এলো না। সেই রাতে তার বোধোদয় হলো, আমি কার অপেক্ষায় আছি? আমার আসল আশ্রয় তো ঈশ্বর। সেই রাতে পিঙ্গলা বৈরাগ্য লাভ করলেন। একটি শিশু যে কোনো চিন্তা ছাড়া, কোনো অহংকার ছাড়া নিরন্তর আনন্দে থাকে। একটি তীর নির্মাতা
যিনি তীর তৈরি করতে এতটাই মগ্ন ছিলেন যে রাজার শোভাযাত্রা পাশ দিয়ে গেল অথচ তিনি টেরই পেলেন না। শিক্ষা, একাগ্রতার শক্তি অসীম। দত্তাত্রেয়ের শিক্ষার এক অনন্য দিক হল তার 24 জন গুরু, আর প্রতিটি গুরুর কাছ থেকেই তিনি জীবনের এক একটি গভীর সত্য শিখেছিলেন। আমরা এখানে শুধু কয়েকটি গুরুর শিক্ষা তুলে ধরলাম, কিন্তু দত্তাত্রেয়ের বাকি গুরুরাও একইভাবে তার সামনে জীবনের গভীর তাৎপর্য উন্মোচন করেছিলেন। সেই অন্যান্য গুরু হলেন পায়রা, অজগর, মধু সংগ্রাহক, হরিণ, কুররি পাখি, কুমারী, সাপ এবং ভ্রমরকীট। দত্তাত্রেয় দেখিয়েছিলেন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কেবল মানুষের কাছ থেকেই নয়, সমগ্র প্রকৃতি ও জীবনের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন। বিশ্বাস করা হয় দত্তাত্রেয় আজও পৃথিবীতে বিচরণ করেন, বিভিন্ন বেশে, নীরবে। তিনি চান না মানুষ তাকে চিনুক, তিনি চান মানুষ তার শিক্ষাকে চিনুক। এখন সেই প্রশ্ন, দত্তাত্রেয়কে কেন বিষ্ণুর অবতার বলা হয়? প্রথমত শাস্ত্রের প্রমাণ। ভাগবতের মূল অবতার তালিকায় তার নাম আছে, স্কন্ধ 1, অধ্যায় 3, শ্লোক 11। আর শুধু তাই নয়, একাদশ স্কন্ধে স্বয়ং কৃষ্ণ তার প্রিয় বন্ধু উদ্ধবকে দত্তাত্রেয়ের গল্প বলেছেন। কৃষ্ণ যখন নিজে কারো গল্প বলেন, সেটা সাধারণ কোনো ঋষির গল্প নয়, সেটা ভগবানের নিজের প্রকাশের গল্প। দ্বিতীয়ত তার জন্মের প্রকৃতি। বিষ্ণু নিজে অত্রি মুনিকে বর দিয়েছিলেন, আমি তোমার পুত্র হব। সাধারণ ঋষিদের ক্ষেত্রে এটা হয় না, এটা ভগবানের পূর্ব পরিকল্পিত অবতরণ। তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ, তার শিক্ষা পদ্ধতি। দত্তাত্রেয় বললেন, শুধু চোখ খোলো, তাকাও, সৃষ্টির প্রতিটি অণু তোমার গুরু। এই কথা বলার অধিকার শুধু তারই যিনি নিজেই সর্বব্যাপী, যিনি সৃষ্টির প্রতিটি রূপে বিরাজমান, পৃথিবীতে, আগুনে, মাকড়সায়, শিশুর হাসিতে। তাই একমাত্র তিনিই বলতে পারেন, সবকিছু থেকেই শেখো। এই দৃষ্টি মানুষের নয়, এ শুধু ভগবানেরই। আর এখানেই আছে এক বিস্ময়কর সংযোগ, দত্তাত্রেয়ের 24 জন গুরু আর বিষ্ণুর 24 অবতার। সংখ্যায় একই, কিন্তু অর্থে আরও গভীর। দত্তাত্রেয় 24টি উৎস থেকে জ্ঞান গ্রহণ করেছিলেন, আর বিষ্ণু 24টি রূপে অবতীর্ণ হয়ে বিশ্বকে 24টি ভিন্ন শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, দত্তাত্রেয় নিজেই সেই 24 অবতারের একজন। এই মিল কেবল কাকতালীয় নয়, এ যেন ভগবানেরই এক সূক্ষ্ম মহাজাগতিক পরিকল্পনা। পর্ব 8, লোকানো স্তর। আজকের দুই অবতার দুটি সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে জ্ঞান দিয়েছেন, আর সেটাই পুরাণের সৌন্দর্য। কপিল দিয়েছেন বিশ্লেষণের পদ্ধতি, সংখ্যা গুনে গুনে সত্য বের করো। প্রকৃতি কি, পুরুষ কি, একটি একটি করে বিচার করো, আর শেষে দেখবে সত্য নিজেই ধরা দেবে। এটা বুদ্ধির পথ, চিন্তাশীল মানুষের পথ। দত্তাত্রেয় দিয়েছেন অনুভবের পথ, বই নয়, পর পৃথিবীকে। চারপাশে তাকাও, নদী, আগুন, শিশু, সবকিছুর মধ্যেই আছে শিক্ষা। সমগ্র সৃষ্টি এক মহাপাঠশালা। বিষ্ণু দুই অবতারে দিলেন দুই পথ, কারণ মানুষ একরকম নয়। কেউ সত্যকে খুঁজে পায় বুদ্ধিতে, কেউ অনুভবে, কিন্তু পথ আলাদা হলেও গন্তব্য এক, মুক্তি। আর কপিল মুনির গল্প আজও আমাদের সতর্ক করে, বিচার না করে সিদ্ধান্ত নিও না। আমরা আজও মানুষকে পোশাক, ভাষা বা অবস্থান দেখে মাপি, জেনে নয়, বুঝে নয়। আর দত্তাত্রেয় বলেন, জ্ঞান কোনো বিশেষ জায়গায় আটকে নেই। তুমি যদি চোখ মেলে তাকাও, নদীর প্রবাহ তোমাকে জীবনের দর্শন শেখাবে, মাকড়সার জাল সৃষ্টির রহস্য দেখাবে, শিশুর হাসি মুক্তির স্বাদ দেবে। পুরাণের এই 1000 বছরের পুরনো গল্পগুলোকে যখন নতুন আলোয় দেখি, তখন বুঝতে পারি এগুলো শুধু গল্প নয়, এগুলো জীবনের পাঠ। বন্ধুরা, আজ আপনারা জানলেন বিষ্ণুর পঞ্চম এবং ষষ্ঠ অবতারের কথা। কিন্তু বিষ্ণুর লীলা এখানেই শেষ নয়। পরের পর্বে আসছে দুই বিস্ময়কর অবতারের গল্প, যেখানে সংকটের কারণ ছিল স্বয়ং দেবতারাই। আর তাদের একজনকে নিয়ে আজও দুই ধর্মের দাবি, ইনি আমাদের। একই ব্যক্তি, দুই দাবি। রহস্যটা খুলবে পরের পর্বে। আপনার কি মনে হয়, দত্তাত্রেয়ের 24 গুরু আর বিষ্ণুর 24 অবতারের মিলটা কাকতালীয়, নাকি এর পেছনে ভগবানের একটা গভীর পরিকল্পনা আছে? কমেন্টে জানান।
আর যদি বিষ্ণুর 24 অবতারের প্রতিটি গল্প শুনতে চান, সাবস্ক্রাইব করুন, বেল টিপুন। প্রতি সপ্তাহে নতুন পর্ব আসছে।